আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা গতকাল শুক্রবার একটি ভয়ঙ্কর মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম। অর্থাৎ আপনারা সবাই জানেন বাংলাদেশ ভূপ্রকৃতিগতভাবেই ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল এবং তারই ধারাবাহিকতায় আমরা গতকাল দেখেছি স্মরণকালের অন্যতম সেরা এবং ভয়ঙ্কর একটি ভূমিকম্প। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমাদের বাংলাদেশে অনেক বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কিছু প্রাণহানি ঘটেছে এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। কিন্তু এতে কি শেষ? আজ শনিবার আমরা লক্ষ্য করলাম দুইবার মৃদু ভূকম্পন হলো, যার একটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এবং অন্যটির উৎপত্তিস্থল ছিল সাভারে। অর্থাৎ এই ছোট ছোট ভূমিকম্পগুলো নির্দেশ করে যে বড় ধরনের কোনো ভূমিকম্প আসছে। কিন্তু আমরা কি বড় কোনো ভূমিকম্পের জন্য প্রস্তুত আছি? বিশেষ করে ঢাকা শহরের মতো একটা জনবহুল শহর, যে শহরের অধিকাংশ বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি এবং অধিকাংশ বিল্ডিং যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখনও ঢাকা শহর ঘুরলে দেখা যাবে অনেক বিল্ডিংয়ে ফাটল রয়েছে, মানুষজন বসবাস করছে, কিন্তু তারা সত্যিকার অর্থেই যে নিয়মগুলো মেনে চলা উচিত সেগুলো মেনে যেমন বিল্ডিংটি করেনি, ঠিক তেমনিভাবে এখনও নিরাপত্তার স্বার্থে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না, যেটি অত্যন্ত দুঃখজনক। তো আল্লাহর কাছে আবারও প্রার্থনা জানাই এবং সেই সাথে কিছু বিষয় আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, ইউটিউবের বন্ধুদের জন্য বলতে চাই। আর তা হলো, ভূমিকম্প হলে আপনি কি করবেন কি করবেন না। প্রথমত, ভূমিকম্প হলে আপনি যদি রাস্তায় থাকেন, আপনি যদি কোনো গাড়ি চালান, বাইক চালান, সেই ক্ষেত্রে আপনি স্থির হয়ে যাবেন এবং লক্ষ্য করবেন আপনি কোনো ফাঁকা জায়গায় আছেন কি না। চেষ্টা করবেন ফাঁকা কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকার জন্য। দ্বিতীয় বিষয়, ভূমিকম্পের সময় আপনি যদি বাড়িতে থাকেন তাহলে কি করবেন। ভূমিকম্পের সময় যদি আপনি বাড়িতে থাকেন এবং আপনি যদি নিচতলা, গ্রাউন্ড ফ্লোর অথবা একতলার মধ্যে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনি দ্রুত বেরিয়ে নিরাপদ ফাঁকা কোনো জায়গায় পৌঁছাতে। কিন্তু বন্ধুরা, যদি আপনি নিচতলা বা দোতলায় না থেকে এর